فحدث صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم كفاتين في الجنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঐতিহ্যবাহী দেবগ্রামের পূর্বপাড়া ঐতিহ্যবাহী পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুফাসসিরে কোরআন নন্দিত ওয়াইজ বন্ধুবর মাওলানা কারি আব্দুল বাসির আল মাহাদি, আজকের মাহফিলের প্রধান মেহমান আখাউড়ার সর্বজন শ্রদ্ধিত ব্যক্তিত্ব, আমাদের সকলের পরিচিত মুখ, জামিয়া মাজারুল হক দারুল উলুম মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল ও শেখুল হাদিস আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মাহফিলের মধ্যমণি, মাহফিলের প্রধান বক্তা মুফতি কিফায়াতুল্লাহ আল মাহাদি, বিশেষ বক্তা পীরজাদা মাওলানা জাফর আহমদ উসমানী সহ জাতির মুকুট ওরাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পৌঁছে পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশীল মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোন শীতকে উপেক্ষা করে সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আর একটু ভালোবাসার আওয়াজ আলহামদুলিল্লাহ। লোকালয়ের অবস্থা যা জানি না, প্রধান অতিথি আইসা কে হালত হয় কেন জানি, মানুষ কোরআনের ছায়া তুলে আসতে চায় না। যেখানে নবীজির আলোচনা করা হয়, যেখানে কোরআনের পাকের আলোচনা করা হয়, যেখানে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়, জান্নাতের বাগান যে জায়গা যেখানে আসলে গুনাহ মাফের ব্যবস্থা হয়, এখানে কেন যে মানুষ আসে না আমার বুঝে আসে না। আসলে যতক্ষণ পর্যন্ত এমন একটা প্রোগ্রামে মানুষ বসা থাকে, অন্তত এতটুকুন সময় থাকতে কোনো গুনাহ হয় না, বরং রহমতের বাড়ি দ্বারা তার উপর বর্ষণ হতে দেয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? রাত তো বহু রাত বিভিন্নভাবে আমরা কাটাই, বিভিন্নভাবে রাত কাটাই। আজকের একটা রাত, আজকের একটা সময় বেশ কম আছে কি আছে না? এক কথা বলেন আছে কি আছে না? না জানি কোন রাত, কোন বৈঠক, কোন কথা, কোন চাহনি, কোন চাওয়া আল্লাহর আদালতে কবুল হয়ে যায় বলতে পারেন? এই বলতে পারেন? এই যে আজকের রাত, এই রাত্রের পরে যদি ঘুমান, ঘুম থেকে যদি উঠেন তাহলে সকাল, আর যদি না উঠেন তাহলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? বহু মানুষ, বহু যুবক রাত্রে ঘুমাইছে, ঘুম থেকে উঠে না, এমন ইতিহাস নাই? আর জোরে খান, ঘর থেকে বের হয়েছে আর ঘরে ফিরে আসে না। আছে কি এমন? আছে কি আছে না? এই জন্য প্রত্যেকটা সময়কে জীবনের শেষ সময় মনে করা, আজকের রাতটাকে জীবনের শেষ রাত মনে করা, আর শেষ রাত মনে করে কিছু কইরে তুলে যাওয়া যা পরপারে আমার সামনে হাজির হয়, যেটা দেখায় পরপারের দ্বার আমার মুক্ত হয়, আল্লাহর আদালতে মুক্তি আর কমার ব্যবস্থা হয়। ঠিক কিনা? আর এখন এই কথাগুলো যদি মানুষ বুঝতো, জানতো, তাহলে কি মাহফিলে না এসে পারে অন্য অন্য দিনের মতোই দিনটাকে মনে করতেছে, অন্য অন্য সময়ের মতোই মনে করতেছে।
অথচ যদি মাহফিল কবুল হয়ে যায়, একটা মাহফিল তার নাজাতের উসিলা হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জীবন ইতিহাসের দিকে তাকায় দেখি, প্রশ্ন করা হয় আবু বকর, হযরত আবু বকর সিদ্দিককে প্রশ্ন করা হয়েছে, আবু বকর তোমার জীবনের সবচেয়ে দামি সময় কোনটা? সুবহানাল্লাহ। আবু বকরের প্রশ্ন করা হয়েছে, তোমার জীবনের সবচেয়ে দামি সময় কোনটা? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, শোনো, আমি আমার জীবনের যেটুকু সময় আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি নির্যাতিত, শোষিত, নিষ্পেষিত হইয়া মক্কা থেকে মদিনার দিকে পাড়ি জমাবেন, আমাকে প্রায় 6 মাস আগে বলেছিলেন, আবু বকর আমি বেদিন কাফেরদের হাতে নির্যাতিত, নিষ্পেষিত, আমার মনে হয় আমার আর মক্কা থাকা সম্ভব হবে না, বাধ্য হইয়া মদিনার দিকে পাড়ি জমাতে হবে। আমি যখন মদিনায় পাড়ি জমাবো, আমার সফর সঙ্গী হিসেবে আমি তোমাকে নির্বাচিত করবো। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। যাকে সফর সঙ্গী বানানো হয় তার সাথে সম্পর্ক ভালো হওয়ার দরকার আছে কি আছে না? আরো জোরে কোন। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া আবু বকর তুমি শোনো, যেদিন মক্কা থেকে মদিনার দিকে পাড়ি জমাবো, ওই দিন আমি তোমাকে আমার সঙ্গী এবং সাথী বানাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিনের অপেক্ষায় প্রতীক্ষার প্রহর গুনতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 6 মাস পরে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবেন। যেই মাত্র আবু বকরের দরজায় গিয়ে আওয়াজ করছেন, আবু বকর, আবু বকর রে, আওয়াজ দিতে দেরি হয়েছে, ভিতর থেকে জবাব দিতে দেরি হয় নাই। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, আবু বকর রে, আমি প্রথম মাত্র তোমাকে ডাক দিলাম, ডাক দিতে দরজা তুমি খুলে দিলে, তুমি কি ঘুমাও না? এমনি আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ও নবীজি, যেদিন থেকে বলেছিলেন আপনি আসবেন আর আমাকে সফর সঙ্গী বানাবেন, আল্লাহর কসম করে বলে ওই দিন থেকে এখনো পর্যন্ত প্রতি রাত আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি, ঘুমাই না। যদি ঘুমায় যাই আর আপনি ডাক দেন, উঠতে পারি না, সময় মতো দরজা খুলতে পারি না, আমি আবু বকর সিদ্দিক আশিকে রাসূলুল্লাহ হতে পারবো না, ঠিক কিনা? হ্যাঁ, আশিকে রাসূল তো আমরা তো আশিকে রাসূল। এমন আশিকে রাসূল জিলাফির ফেহের দিলে খুশি আর না হয় বেজার, আছে কি আছে না? হ্যাঁ রাসূল এখন আছে কি আছে না? না, কোন জিলাফি না, মিষ্টি না, ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের জন্য একমাত্র। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন ডেকে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর মানুষেরা যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি তোমার সন্তানাদি দেখে তোমার জানের চাইতে আমি রাসূল যতক্ষণ পর্যন্ত তোমার কাছে বেশি ভালোবাসা না হব, একটা লোক মুমিন হতে পারবে না। এই জন্য আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি যদি দরজায় এসে ডাক দেন আর দরজা খুলতে যদি আমার দেহ হয়, তাহলে কিয়ামতের দিন আসরে আমি নবীর আশিক বইলা দাবি করতে পারবো না, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এটা কেমন আশিকে রাসূলুল্লাহ ছিল, নবীর জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আজকে নবীকে গালি দেওয়া হয়, নবীর ইজ্জতের চাদর নিয়ে চলাফেরা করা হয়, আল্লাহ নবীকে গাল মন্দ করা হয়, উম্মত এর কোনো জবাব দেয় না। উম্মতেরা রে, নবী যদি প্রশ্ন করে আজকে আমার সামনে হাউজে কাউসারের মিষ্টান্ন পানি নেওয়ার জন্য এসেছো, পানি পান করার জন্য আসছো, উম্মত রে, শাপলা চত্বরে যখন আমি নবীকে নিয়ে কটাক্ষুক্তি করা হয়, আমি নবীর ইজ্জতের চাদর নিয়ে যখন টানা আসরা করা হয়, তখন তোমাদের সে কওমের কিছু ছেলে জীবন দিয়েছিল, ঠিক কিনা? আর জুড়ে কম, যারা জিলাফি লইয়া আল্লাহ ফালাফি করো, যারা জিলাফির ফুটলা লইয়া দৌড়াদৌড়ি করো, তারা তো পাটি সারা দেশ দিন পাওয়া গেছে না, ঠিক কিনা?
আর জোরে করুন ঠিক কিনা? এই জন্য আশিক রসুল যদি হতে চাও, রসুলের আশিক যদি হতে চাও, রসুলের ইজ্জত নিয়ে যখন ছেলেমেলা করা হবে, রসুলের ইজ্জত নিয়ে যখন টানাসরা করা হবে, তখন আপনাকে ময়দানে চাপিয়ে পড়ে প্রয়োজনে জীবন দেওয়া হলো রসুলের সম্মান এবং ইজ্জত রক্ষা করতে হবে, ঠিক কিনা? আসুন, যে কথা বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা রাসূলকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, একই সাথে রওনা দিয়েছে রাসূল এবং সাহাবী আবু বকর সিদ্দিক একই সাথে রওনা দিয়েছে। আল্লাহু আকবার। কোন এক যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হয়েছে, কিন্তু আল্লাহর নবী তাকায় দেখে একবার আবু বকর সামনে যায়, আবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার পিছনের দিকে যায়। রাসূল ডাক এমন কেন করতেছ? একবার ডানে, একবার বামে, একবার সামনে তুমি দৌড়াদৌড়ি কথার মানা কি? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ও নবীজি, আমি যখন সামনে যাই আমার মনে হয় পিছন দিক থেকে কেউ আপনাকে আঘাত করে, আবার যখন পিছন দিকে চলে যায় আমার মনে হয় ডান দিক থেকে কেউ আপনাকে আঘাত করবে। আমি তখন লাফ দিয়ে ডান দিকে চলে যাই, আবার যখন ডান দিকে যায় আমার মনে হয় বাম দিক থেকে কেউ আপনাকে আঘাত করে, এমনি লাফ দিয়ে বাম দিকে চলে যায়, ডানে বামে ঘুরিয়ে। এই জন্য আমার ইচ্ছা হলো বেদন কারবারদের পক্ষ থেকে আপনাকে নিষ্পন্ন করে দেওয়ার জন্য যদি খুন তীর এবং আঘাত আসে, এই জন্য ডানে এবং বামে ঘুরি। নবীজি, আপনার গা স্পর্শ করার আগে আগে আমি আবু বকর কলিজা ছেদ করে দেব, তীর ঢুকে যায়। সুবহানাল্লাহ। মহব্বত আছে কি আছে না? কম না বেশি? প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত, সব দিতে প্রস্তুত, সন্তান হারাইতে প্রস্তুত, বিবিকে বিধবা করতে প্রস্তুত, সন্তান হারাইতে প্রস্তুত, বাড়িজন বিসর্জন দিতে প্রস্তুত, সব কিছু চাটতে পারি, নবী চাটতে পারি না, ঠিক কিনা? আজকে বলুন ঠিক কিনা? আজকে নবী চিনি না, মেসি চিনি, নবী চিনি না, ঠিক কিনা? আরো দেখা মেসির কাটিং এ চুল, মেসির কাটিং এ গেঞ্জি, নেইমারের কাটিং এর গেঞ্জি পরে, কিন্তু নবী চিনে না, মেসি চিনে, ঠিক আছে কি আছে না? আর জোরে খাও, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। সন্তানেরা রে, আমরা দায়িত্বশীল যারা আছে, ফ্যামিলি কর্তা যারা আছে, ফ্যামিলি সদস্যের, আমি ফ্যামিলি কর্তা, আমি সব কিছু চালাই, সব কিছু দেখে আমার সন্তান মেসি কাটিং এর চুল কাটে, আমার সন্তান মেসি কাটিং এর গেঞ্জি পরে, নেইমার কাটিং এর গেঞ্জি পরে, আমি কর্তা হইয়া বাধা দেই না। কারণ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত, ঠিক কিনা? আরো জোরে করুন ঠিক কিনা? যুবকেরা রে, মদিনাওয়ালার সনদ লাগাও, মদিনার সাথে সম্পর্ক স্থাপন করো, মদিনার গঞ্জি তোমার গায়ে লাগাও, মদিনা কাটিং এর রাসূল তোমার গায়ে পরো। আল্লাহু আকবার। মদিনা মুনাওয়ারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সনদ তোমার গায়ে লাগাও। কিয়ামতের কঠিন মাহশরে নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে, নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে নবীর হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে, ঠিক কিনা? কিন্তু আমরা বুঝি না, সন্তানগুলিকে আলেম ওলামা বিদ্বেষী বানায়, আলেমদের প্রতি মহব্বত বাড়বে, ওলামা ইকরামের প্রতি মহব্বত বাড়বে, এগুলি আমরা চিনি না। শুরু থাকতে তারা আলেম বিদ্বেষী বানায়, ঠিক কিনা? আলেম যদি লম্বা জামা পরে এটা অসুবিধা, আলেম সাহেবের যদি পেট মোটা হয় এটা অসুবিধা, আস্তে হাঁটলে অসুবিধা, জুড়ে হাঁটলে অসুবিধা, ঠিক না বেঠিক? আর এখন ঠিক না? এখন দেখা যায় ওই আলেম, তুমি পৃথিবীতে আসার পরে তোমার ডান কানে আযান দিয়েছে আলেম, তোমার বাম কানে ইকামত দিয়েছে আলেম, তুমি বড় হওয়ার পরে তোমার একটা সুন্দর নাম দিয়েছে ভাইস প্রিন্সিপাল, ঠিক না বেঠিক? হ্যাঁ, মাস্টার প্রিন্সিপাল সাহেব তোমার সুন্দর একটা নাম দিয়েছে না, চ্যান্সেলর, ওই আপনার ভার্সিটির কোনো চ্যান্সেলর আপনার সুন্দর নাম রাখছে? হ্যাঁ, এ যদি রাখে অত রাখবো নান্টু বল্টু, ঠিক না বেঠিক? হ্যাঁ হ্যাঁ। আর তোমার ইন্তেকালের পরে হুজুরের কাছে আসছো, হুজুর আমার বাচ্চাটার সুন্দর একটা নাম রেখে দেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সামাদ, একটা নাম, সুন্দর নাম রেখে দেন, চমৎকার একটা নাম রেখে দেন। হুজুর কোরআন হাদিস রিসার্চ কইরা চমৎকার একটা নাম তোমার বাচ্চাকে উপহার দেয়। যেই হুজুর তোমার বাচ্চার এখানে আযান দিল, তোমার বাচ্চার সুন্দর একটা নাম উপহার দিল, তোমার বাচ্চা যখন একটু বড় হইল, মুরসিমিয়ালাকুম বিসসালাতি ইযা বালাগা সাবআ, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, পৃথিবীর মানুষেরা রে বাচ্চারা নামাজের নির্দেশ দাও। আল্লাহু আকবার। ওয়াজরিবুহুম ইযা
বাচ্চারা যখন তারা 10 বছর হয় নামাজের দিকে মাইল করে দাও। সন্তান যখন নামাজ পড়তে শিখে একটু বড় হয়েছে, হুজুরের সামনে নিয়ে গেল, হুজুর আমার বাচ্চাটা কোরআন শরীফের সবক দেন, সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে শিখায় দেন। হুজুর সবক দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার বাচ্চাটা মসজিদে যাইয়া সবে মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আল্লাহর নবী ডাক দিলেন, শোনো তোমার বাচ্চাটা যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, ওই বিসমিল্লাহ সবক নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবর আযাবে মাফ করে দিয়েছে, ঠিক কি না? আর যদি সন্তানকে কোরআন না শিখান, ভালোবাসা না শিখান, নবী না চিনান, রাস্তায় ঘুরবে ঘুরবে আর সানডে মানডে ক্লোজ করে দেন, আছে কি আছে না? এর ভাষা শুনছেননি, কি গান গায়, কি আজব কথাবার্তা কয়। এই জন্য সন্তানগুলিকে ভালো কথা শেখান। সন্তান যখন কথা বলতে শিখে, মাত্র কথা বলতে শিখেছে, আল্লাহু আকবার শব্দ তার কানে পৌঁছায় দেন, তার কানে আল্লাহু আকবারের বীজ বপন করেন, লা ইলাহা ইল্লাল্লাহ কথা তারা শিখান। যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা সে দিল তার ঠিকানা আল্লাহর জান্নাতে করে নিল, ঠিক কি না? আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা হিসনি ওয়া মান দাখালা হিসনি আমিন আমিন আযাবি। যেই লোকটা নাকি চমৎকার নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, নিষ্ঠার সাথে বললো, ইয়াকিনের বিশ্বাসের সাথে বললো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যা কিছু করেন সব কিছু আল্লাহ করেন, ইয়াকিনের বিশ্বাসের সাথে বললো, ওই লোকটা যেন আল্লাহর নিরাপত্তার দুর্গে প্রবেশ করলো, সুবহানাল্লাহ। আর যেই লোকটা আল্লাহর নিরাপত্তার দুর্গে প্রবেশ করলো, আমিন আমিন আযাবি, সব ধরনের আযাব থেকে যেন লোকটা রক্ষা পেয়ে গেল, ঠিক কি না? এই জন্য যে হুজুর আপনার সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইল, বিসমিল্লাহ শিখাইল, তার ডানখানে আযার এবং বামখানে ইকামত দিল, বড় হওয়ার পরে সুন্দর একটা নাম তার উপহার দিল, আপনার সন্তানের বিয়ে শাদীর সময় মৌলবী উপস্থিত, ঠিক না বেঠি? এরপরে মৌলবীরা বালা না, আছে কি আছে না? আমরা ওই বালানো হলে ভালো লাগে, যেমন বালা হলে তা হবে, আছে কি আছে না? আছে কি আছে না? সন্তানদেরকে মৌলবী বিদ্বেষী বানানো যাবে না, সন্তানদেরকে মৌলবী চিনাইতে হবে, মৌলবীর কাছাকাছি রাখতে হবে। তো কিয়ামতের কঠিন মাহশরে ওই মৌলবীর হাত ধরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, ঠিক কি না? আর মৌলবী বিদ্বেষী বানাইবা, মৌলবী বিদ্বেষী বানাবা, হাতের কামাই যা করবা তাই পাইবা, একদিন এই ছেলে তোমারও দূরে ফিরেইব, ঠিক কি না? এই কথা বলেন, ঠিক কি না? বহু বাবা এসে বলে, হুজুর আমার সন্তান আমারে মারছে, কতগুলো আমার ফিটেইছে মারছে। হ্যাঁ, আমি চিন্তা করি, আমি বলি যে তুমি মনে মনে কই, আরে তুমি তো তোমার সন্তানের হক যেটা ছিল, মনে হক তলবি করেছো, হক দাও নাই, এই জন্য তোমার হাতের কামাই তোমাকে বহন করতে হয়, ঠিক কিনা? এই জন্য সন্তানগুলিকে মা বাবা তার পাওনা এবং হক যেটা আছে 16 আনা আদায় করতে হবে। যদি আদায় করা হয় তাহলে সন্তান আর তার মা বাবার পাওনা 16 আনা দিবে। কোনো সন্তান তার বাবাকে, পুরা মা বাবাকে বৃদ্ধাশ্রম দিতে রাজি হবে না, ঠিক কিনা? আরো যদি এখন ঠিক কিনা? আর যদি শান্তি পেতে চান বাবার পক্ষ থেকে, সন্তানগুলির পক্ষ থেকে যদি আরো শান্তি আর আরাম পেতে চান, তাহলে সময়ের দাবি এই মাজহারুল হক দারুল উলুম মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলিকে মাদ্রাসামুখী করেন, মাদ্রাসায় পড়ান, সন্তানগুলিকে হাফেজ বানান, আলেম বানান, সন্তানগুলিকে দ্বীনের পথে রাখেন, দ্বীনের পথে। তো আপনার ইন্তেকালের পরে নামাজে আসবে, বাবার কথা মনে পড়বে, কবরের পাশ দিয়ে যাবে, বাবার কথা মনে পড়বে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আছে কি আছে না? আরো জুড়ে এখন কোন সন্তান তার আব্বার জন্য হাত বাড়ায় দোয়া করে, মার জন্য হাত বাড়ায় দোয়া করে, আর চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, পৃথিবীর সন্তানেরা মার জন্য তোমার অন্তর খাদে, মার জন্য তোমার চক্ষু বিসর্জন দাও, তুমি কান্নাকাটি করো, আব্বার জন্য কান্দ। ও সন্তান, তুমি জেনে রাখো, তুমি আকাশের দিকে হাত উড়াইয়া আমার শিখানো বাক্য তুমি পড়ো, আর বাবার জন্য দোয়া করো, মার জন্য দোয়া করো। সন্তানেরা রে, তোমার হাতটা আকাশের দিক থেকে জমিনে নামার আগে আগে, তোমার চোখের পানিগুলি জমিন স্পর্শ করার আগে আগে আমি আল্লাহ তোমার মা বাবার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দেই, সুবহানাল্লাহ। তাহলে দরকার সন্তানকে দ্বীনের পথে রাখার দরকার আছে কি আছে না?
আর জোরে কোন সন্তানকে যদি দ্বীনের পথে রাখেন, দ্বীনের পথে আগায়া দেন, ওই সন্তান আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক কিনা? আর সন্তানকে যদি দ্বীন না শিখান, ঈমান না শিখান, তাওহীদের সুবান যদি না শিখান, আবার নবীর রাসালত যদি না শিখান, ওই সন্তান একদিন আপনার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, ঠিক কিনা? এই জন্য সন্তানগুলিকে দ্বীনের পথে নিয়ে আসে, ঈমানের পথে নিয়ে আসে। আর এর জন্য সুবর্ণ সুযোগ হলো আপনাদের বিশাল প্রতিষ্ঠান, বিশাল মাদ্রাসা। সন্তানকে মাদ্রাসা দিবেন তো ইনশাল্লাহ? আরো জোরে কর। বলতেছিলাম আলেম বিদ্বেষী বানাবা না, আলেমের সাথে পরিচয় করায় দাও, কারণ নবী পাইবা না, নবীর নমুনা এখনো পৃথিবীতে বসে আছে, ঠিক না বেঠিক? এরা নবীর নমুনা, নবীর নবীদের ওয়ারিস, নবী পাইবা না, নবীর নমুনা পাইবা। এদের সাথে সম্পর্ক রাখো, এদের সাথে মহব্বত করো, এদের সাথে তাল্লুক রাখো। কিয়ামতের গলির মাশরে এদের সাথে তোমার হাসর নাসর হবে, ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, আল্লাহু আকবার। আসুন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুদ দুহা থেকে পরিচিত কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই জিনিসটা সমাজের সবচেয়ে বেশি অভাব, এটা হইল জেন্টলম্যানরা একসাথে খানাতে বসে, ডাইনিংয়ে বসে কি বসে না? বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান হোক, জাফত হোক, এখানে সকলে সুন্দর করে বসে, কিন্তু এতিম মিসকিনদের এখানে সঠিকভাবে জায়গা হয় না, ঠিক কিনা? কতটা পরে আসিস, পরে বসিস, আর ধাক্কা দিয়ে তারায় দেয়। না না, এটা করবেন না। আপনি লক্ষ কোটি লক্ষ টাকার খাবার আয়োজন করলেন, আর গরিবকে ধাক্কা দিয়ে তারায় দিলেন, ওর মনে কষ্ট পাইল। আপনার এক টাকার খাবার আল্লাহর আদালতে কবুল হবে না, ঠিক কিনা? কারণ সবচেয়ে গরিব ছিলেন আমার নবী, সবচেয়ে বড় এতিম ছিলেন আমার নবী, ঠিক কিনা? আর ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা রে সাবধান, আমিও গরিব ছিলাম, আমিও নিঃস্ব এতিম ছিলাম। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আশুরনি ফি জুমরাতিল মাসাকিন। পৃথিবীর মানুষেরা রে, আমি এত অনিশ্চ ছিলাম, জন্মের আগে আমার বাবার ছায়া মাথার উপর থেকে চলে গেছে। 6 মাস পরে মাও ইন্তেকাল করেছে, চাচার দায়িত্বে গেছি, চাচাও ইন্তেকাল করেছে, দাদার দায়িত্বে ছিলাম, দাদাও ইন্তেকাল করেছে। নিশ্চয় জীবন লইয়া আমি যখন সামনে অগ্রসর হই, এবং পৃথিবীর বোঝা আমার মাথার ভিতরে, আর আমি নিশ্চয় এখন একদম একা। আমার আব্বাও নাই, আম্মাও পৃথিবীতে নাই, চাচাও নাই, দাদাও নাই, তেমন পৃথিবীর সবগুলি মানুষ আমার শত্রু। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, চিন্তার কোনো কারণ নাই। তেমন পৃথিবী যদি এক প্রান্তে আপনার শত্রু হয়ে যায়, আমি কেমন হাকিম, আমি যদি আপনার বন্ধু হয়ে যায়, তেমন পৃথিবীর সমস্ত কাফের শক্তি থেকে আপনাকে রক্ষা করা, হেফাজত করার জিম্মাদার আমি আল্লাহ আমার কুদরতি হাতে উঠাই নিয়েছি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। নবী গো, চিন্তার কোনো কারণ নাই, আপনি কমপ্লেন হবেন না, পেরেশানি হবেন না, আপনি চিন্তিত থাকবেন, আপনার চেহারা মলিন থাকবো, আমি বরদাস্ত করতে পারি না। আমি ইচ্ছা করলে আপনার জন্য গোটা কায়নাতকে উলট পালট করে দিতে পারি, ঠিক কিনা? আল্লাহু আকবার। তায়েফের জমিনে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিনকে নির্যাতন করে যখন কাফেররা পিটায়, যখন মারা, যখন কাফেররা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, প্রভু গো, আমার মা নাই, আব্বা নাই দুনিয়াতে, দাদাও নাই, দাদা আমার চাচাও নাই, এমন অবস্থায় আমি নিঃস্ব, আমাকে কাফেরদের হাতে ছেড়ে দিলেন। এইভাবে বিলাপ করে এমনি কেবল হাকিম ডাক দিয়ে বলে, নবী আমার, আমিও তাকায় থেকে আপনাকে মারে এবং পিটায়, আমি ইচ্ছা বলে অ্যাকশন নিতে পারি। আল্লাহু আকবার। জিবরাইল আমিন তো ডাইকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি নির্যাতিত, সূচিত, নিষ্পেষিত, আমি জিবরাইলও দেখতেছি, কেবল হাকিমও দেখতেছে, আপনি শুধু পারমিশন দেন, অনুমতি দেন, যারা আপনাকে নির্যাতন করেছে, কেমন হাকিমের মুহূর্তের ভিতরে ওই জমিনকে ধ্বংস করে দিবেন, ন্যস্ত নাবুদ করে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল রে, আমি কিন্তু কথা বলে আসি না, আমি রহমতের ছায়া হয়ে উম্মতের জন্য আসছি, ঠিক না বেঠিক? আল্লাহর নবী যখন এইভাবে কান্দে, রাসূল ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে কোথায় ছেড়ে দিলেন? বেদিন কাফেরদের হাতে আমাকে কিভাবে ছেড়ে দিলেন? এমনি আল্লাহ ডাক দিয়ে বলে, আমি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারি, কিন্তু কেন প্রতিশোধ নেই না করলে আমি আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠতম চাঁদ দেওয়ার জন্য, সম্মানের আসিলে সমাসীন
করার জন্য। যার যার পরীক্ষা যত বেশি, যার পরীক্ষা যত বেশি, তার কদরার মাকাম তত বেশি, ঠিক কিনা? আপনি কঠিন পরীক্ষা দিচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, সুযুক্ত অনিষ্পেষিত আপনি হচ্ছেন, আপনার চার মহান চার, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাকিয়া কাউসার, শাফিয়া মাশার, আপনি লিয়াউল হামদ বিয়াদিয়া, আপনি সাইয়্যিদু ওয়ালদে আদম, সব থাকবে আপনার হাতে, সব আপনাকে দেওয়া হবে। অতএব কারণে উচ্চ আসিনা পৌঁছানোর কারণে আমি প্রতিশোধ নেওয়ার হইল, প্রতিশোধ নিতেছি না। সুবহানাল্লাহ। যে কথাটা বলা উদ্দেশ্য, রসুল ছিলেন নিঃস্ব, রসুল ছিলেন এতিম, এই জন্য রসুল ডাক দিয়ে বলে, খবরদার এতিমদের ভালোবাসো, এতিমদের ভালোবাসো, মহাব্বত করাও, এদেরকে আদর করাও। আপনাদের মাদ্রাসা এখানে এতিমখানা আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? এতিম ফান্ড আছে, গুরাবা ফান্ড আছে, এতিমখানা আছে। আপনি ভালো ভালো খাবার তৈরি করেছেন, হঠাৎ করে মনে পড়ে গেছে, আরে না, এতিমখানা মাদ্রাসার ভিতরে আছে, ওই ছেলেগুলিকে রেখা আমি সুন্দর খাবার খেয়ে ফেলবো, কিয়ামতের কঠিন মাহশরে রসুলের সামনে কি জবাব দিব, ঠিক কিনা? এইভাবে যদি এতিমের প্রতি আপনার মহাব্বত হয়, এতিমের প্রতি ভালোবাসা হয়, এতিমদের প্রতি আপনি সম্মানের সাহায্যের হাত সাহায্য করেন, তাহলে কিয়ামতের মাহশরে রাসূল ডাক দেবেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। পৃথিবীর মানুষেরা রে, আমি এবং এতিমদের লোক আফটারকারীরা, এতিমকে লালন পালনকারীরা, এতিমকে ভালোবাসে যারা, এদেরকে নিয়ে কিয়ামতের কঠিন মাহশরে আমি রাসূল একসাথে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা একদিন রুটি বানাইছে 5টা। কয়টা? এক কথা ভালো করে বুঝবেন, রুটি কয়টা? 5টা রুটি বানাইছে। 5টা রুটি বানাইছে, একটা হযরতে আলীর জন্য, একটা নিজের জন্য, একটা নিজের জন্য, আর একটা আলীর জন্য, একটা ইমাম হাসান এবং হুসাইন দুজনের জন্য 2টা। কত হইল? কত হইল? আর একটা বানাইছে কোনো ভিক্ষুক যদি আসে তাৎক্ষণিক, কোনো ভিক্ষুক যদি তাৎক্ষণিক আসে, যাতে ওই ভিক্ষুককে একটা দেওয়া যায়। রুটি কত হইল? ভালো করে বলেন, রুটি কত হইল? 5টা রুটি। এখানে ফাইদে মহিলার একটা কথা কই নাই, একটা ওয়াজ আইছে, মহিলার একটা ওয়াজ। কোনো মহিলা যদি ওই নিয়তে তরকারিতে ঝুল বাড়ায় দেয় যে যদি কোনো মেহমান অবত্যা চলে আসে, যেন আমাদের সাথে মেহমানকে খাওয়াইতে পারি, কোনো কারণে যদি মেহমান নাও আসে, মেহমান খাওয়াইবার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেব। সুবহানাল্লাহ। 5 মিনিটের ভিতরে আমার শেষ। আমাদের ফিরসাউদের ছেলে চলে আসছে, বিরাট ওয়াজ শুনবেন, সুরের রাজা, মঞ্চ কাঁপানো বক্তা, খুশিনা বাজার। হ্যাঁ, খুশিনা বাজার। এরপরে যে সুর আইতেছে শুধু সুরে বেলালে, এরপরে যে সুর আইতেছে সুরে বেলালে, কেউ উঠবেন না, কেউ যাবেন না কইলাম। সুর যদি শুনতে চান থেকে ফায়তুল্লাহ মাহাদি, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা? শেষ। 5টা মিনিট, রুটি 5টা। কয়টা? সংক্ষেপ কথা, ইমাম হাসান হুসাইন আসছে, দুইজনে 2টা দিয়ে দিছে। হযরত আলী বাড়িতে আসছে, তোমারটা তুমি খাও। ভিক্ষুক ভাইয়া ডাক দিছে, ভিক্ষুকরও দিছে। ভালো করে বুঝবেন, ভিক্ষুকরও দিছে। রয়েছে কটা? কটা রয়েছে? রুটি হাতে লইয়া হযরত ফাতেমা রুটি মুখ দিবে, বুকে বুকে পড়বে। হঠাৎ করে মনে পড়ে গেছে, আমি ফাতেমা রুটি মুখে ধারণ করেছি, না জানি আমার আব্বা রুটি খাইছে কি খাইছে না। রসুলের চুলায় 3 দিন হয় আগুন জ্বলে না, অর্ধাহারা দিন কাটায়। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, আমি রুটি পরিবেশন করছি, রুটি খাইছি, না জানি আমার আব্বা রুটি খাইছে কি খাইছে না। এই কথা কয়ে মুখ থেকে রুটি, মুখও নিশিকা রুটি এখান থেকে বের করে দিয়েছে। রুটি বাইরে ফিরে লইয়া আব্বার দিকে দৌড় দিছে, আব্বা গো রুটি তৈরি করে মুখে পুড়তেছিলাম, মুখে দিতেছিলাম, এমন সময় মনে হয়ে গেছে রাহমাতুল আলামিন অর্ধাহারে অনাহারে কাটায় বিশ্ব পয়গম্বর, বিশ্ব নবী রাহমাতুল আলামিন যিনি, উনার নিকটে খাবার আছে। এই কথা মনে হইতই রুটি লিয়ে আপনার দরবারে চলে আসছে। আল্লাহর নবী ফাতেমার ডাক দেয়, কয় ফাতেমা রে, আয় আমার বুকে আয়, তুই আজকে ভালোবাসা যে ইতিহাস রচনা করলি, যে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলি, ফাতেমা রে, ফাতেমা তো বিজআতুন মিন্নি, তুই আমার গোশতের টুকরা, তুই একান্ত আমার গোশতের টুকরা, যা তোর জন্য দোয়া করে দিলাম। আল্লাহু আকবার। এই যে রাসূল বলেছেন ফাতেমা তো বিজআতুন মিন্নি, ফাতেমা রাসূলের গোশতের টুকরা, আর রাসূলের গোশতের টুকরার জন্য জাহান্নামের আগুন হারাম, ঠিক কিনা?
ফাতেমা রাসূলকে তো ভালোবাসে। আল্লাহু আকবার। আপনিও যখন খাইতে যাবেন, ভালো কিছু পড়তে যাবেন, ভালো কিছু খাইতে যাবেন, আপনি একটা বার দেখাবেন মাদ্রাসা এতিমখানাতে আছে, এতিম বাচ্চারা আছে, আপনি যদি এই মুহূর্তে কানা স্টপ করে একটা অংশ এতিমদের কাছে পাঠায় দেন, একটা কাপড় এতিমদের কাছে পাঠায় দেন, বিধবা মহিলার কাছে একটা কাপড় পাঠায় দেন, ওটা আরো বাচ্চা করে ঘুমা ওদের কাছে শীতের একটা টাকা পৌঁছায় দেন। আল্লাহর নবী ডাকতেন, উম্মত এত ভালোবাসা, এত মুহাব্বত, এতিমদের প্রতি তোর এত সম্পর্ক, এতিমদের প্রতি তোর এত মায়া এবং ভালোবাসা, যারা উম্মতটা আমি রাসূল কিয়ামতের করেন মাহশরে এতিমদের পক্ষে তাহার কারণে, এতিমদের সাথে মুহাব্বতের ভালোবাসা হওয়ার কারণে কিয়ামতের করেন মাহশরে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, ওই দুইটা আঙ্গুল পাশাপাশি, যে দুইটা আঙ্গুল এরকম একই সাথে আমার সাথে তুই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। চাই কি চাই না? এতিমদের ভালোবাসা চাই কি চাই না? তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে ধমকি দেওয়া যাবে না, তাদেরকে সওয়াল করলে ফিরিয়ে দেওয়া যাবে না, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এইভাবে ভালোবাসার ভিতর দিয়ে যদি আমরা চলতে পারি, আল্লাহু আকবার, এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসবো। আল্লাহু আকবার। লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। পরস্পর যতক্ষণ পর্যন্ত ভালোবাসা না হবে, উলফত মহব্বত না হবে, আমরা জান্নাতে হতে পারবো না, মুমিন হতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতক্ষণই আলোচনা করলাম দ্বীন এবং ঈমানের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।